রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভুরি ভুরি মামলা হয়েছে। ফের নতুন মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছাড়াও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হাসিনা ঘনিষ্ঠ 12 জনের বিরুদ্ধে। ইউনূস সরকার ক্ষমতায় আসতেই আয়না ঘর নিয়ে অভিযোগ ওঠে হাসিনার বিরুদ্ধে। বলা হয়, সমালোচকদের এই আয়না ঘরে বন্দী করে রাখতেন আওয়ামী লীগ নেত্রী। সেখানে তাদের অকথ্য অত্যাচারের পাশাপাশি মগজ ধোলাই করা হতো বলে অভিযোগ। অনেকেই নাকি কুখ্যাত আয়না ঘর থেকে আর ফেরেননি। সোমবার গুম খুনের ঘটনাতেই হাসিনা সহ 12 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মার্তুজা মজুমদার হাসিনাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে হাসিনা সহ 12 জনকে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী হাসিনা ছাড়াও তার প্রতিরক্ষা সংক্রান্ত উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, বাংলাদেশের পুলিশের প্রাক্তন আইজি বেনজির আহমেদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এর আগে গণহত্যার অভিযোগ হাসিনা সহ 45 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।